আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আজ আমি পারফেক্ট পোলাওয়ের রেসিপি নিয়ে হাজির হলাম। এভাবে পোলাও রান্না করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। খুব সহজ করে দেখিয়েছি, তো চলুন রেসিপিটা দেখে নিই। শুরুতেই একটা প্যানে 4 টেবিল চামচ তেল গরম করে নিব। তেলটা যখন গরম হয়ে আসবে এ পর্যায়ে অ্যাড করে দিব 4টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। অপেক্ষা করব পেঁয়াজটা সফট হয়ে আসা পর্যন্ত। খেয়াল রাখবেন পেঁয়াজটাকে কিন্তু বেশি কালার করে ভাজা যাবে না, তাহলে রাইসের কালারটা চেঞ্জ হয়ে যাবে। এখন অ্যাড করে দিব 2 টুকরা দারচিনি, 4টা এলাচ ফাটিয়ে নিয়েছি, 4টা লং, 1 চা চামচ শাহি জিরা দিয়ে নেড়ে মিশিয়ে নিব। এখন অ্যাড করে দিব 4-5টি তেজপাতা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে পোলাওয়ে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। নেড়ে মিশিয়ে নিব। এখন অ্যাড করে দিব 1 টেবিল চামচ আদা বাটা ও 1 টেবিল চামচ রসুন বাটা। আদা ও রসুনের কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত মশলাটাকে ভেজে নিব। খেয়াল রাখবেন পেঁয়াজটা কোনোভাবেই পোড়ানো যাবে না, তাহলে রাইসের কালারটা চেঞ্জ হয়ে যাবে। দেখুন আমি মশলাটাকে মিনিট খানিক ভেজে নিয়েছি। এখন আমি 1.5 কেজি পোলাওয়ের চাল অ্যাড করে দিলাম। চালটাকে আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম, তারপর ছাঁকনির সাহায্যে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। এখন মশলার সঙ্গে ভালো করে নেড়ে মিশিয়ে নিব। চালটাকে যত সুন্দর করে ভাজা হবে আপনার রাইসটা ততই ঝরঝরে হবে। খেয়াল রাখবেন ভাজাটা খুবই ইম্পর্টেন্ট। আমি রাইসটাকে ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন কালারটা চেঞ্জ হয়ে আসছে। আপনারা অপেক্ষা করবেন রাইসের কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত। দেখতে পাচ্ছেন রাইসের কালারটা চেঞ্জ হয়ে গেছে, রাইস থেকে ভালো একটা ফ্লেভার বের হচ্ছে। রাইসটা ভাজা হয়ে গেছে। এখন আমি গরম পানি অ্যাড করে দিব। যেহেতু 1.5 কেজি চাল নিয়েছি, আমি 2.5 লিটার পানি নিয়ে নিয়েছি আর 1 কাপ দুধ অ্যাড করব। অবশ্যই গরম পানি দিবেন। আমি দুধটাও দিয়ে দিলাম, 1 কাপ দুধ নিয়ে নিয়েছি। দুধটা আমি গুঁড়া দুধ দিয়ে বানিয়ে নিয়েছি, আপনারা লিকুইড দুধও জাল করে অ্যাড করতে পারেন। চালটাকে নেড়ে দিবেন, না হলে দলা পেকে যেতে পারে। এখন অ্যাড করে দিব 1 টেবিল চামচ লবণ, আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। এখন সামান্য পরিমাণে কেওড়ার জল দিয়ে দিলাম। সামান্য পরিমাণে বিরিয়ানির সেন্ট অ্যাড করে দিচ্ছি। কেওড়ার জল ও বিরিয়ানির সেন্টটা খুবই স্ট্রং ফ্লেভার, এজন্য আমি কম ব্যবহার করেছি, তবে আপনারা আপনাদের প্রোডাক্ট অনুযায়ী ব্যবহার করবেন। এখন নেড়ে মিশিয়ে নিলাম। রাইসটা হতে বেশি সময় লাগবে না। দেখুন বলক এসে গেছে। এখন আমি 10-12টি কাঁচামরিচ অ্যাড করে দিব। কাঁচামরিচ দিলেও ভালো একটা ফ্লেভার আসে। কাঁচামরিচটা দিয়ে নেড়ে মিশিয়ে নিলাম। রাইসটা রান্না হতে একবারেই কম সময় লাগে, খেয়াল রাখবেন মিডিয়াম স্পিডে রান্না করবেন। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি 3 মিনিট লো স্পিডে রান্না করে নিয়েছি। অবশ্যই লো স্পিডে রান্না করবেন, না হলে রাইসটা ভালোভাবে সেদ্ধ হবে না এবং নিচের দিকে পুড়ে যেতে পারে। চেক করে দেখবেন ঠিক আছে কিনা। রাইসটা প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে। আমি একবারেই লো আঁচে রান্না করে নিচ্ছি আরও 2 থেকে 3 মিনিট। ফিরে আসছি 3 মিনিট পর। দেখুন রাইসটা প্রায় রান্না করা হয়ে গেছে। এখন আমি 2 টেবিল চামচ চিনি অ্যাড করে দিব। এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আমি দিচ্ছি, আমার বাচ্চারা একটু মিষ্টি মিষ্টি রাইস হলে খেতে পছন্দ করে, এই জন্য। এখন অ্যাড করে দিব 7-8টি কাঁচামরিচ। আমি কাঁচামরিচটা লাস্টের দিকে দিয়েছি, আপনারা চাইলে যখন পানিটা দিবেন ওই পর্যায়ে অ্যাড করে দিতে পারেন, তবে এখন দিলাম যাতে কাঁচামরিচটা একবারে নেতিয়ে না যায়, নরম হয়ে যায় অনেক সময়, এজন্য। দেখুন রাইসটা কতটা ঝরঝরে হয়েছে। এখন আমি দমে রেখে দিব। দমে রেখে দিলে আপনারা দেখবেন আরও রাইসটা ঝরঝরে হয়ে যাবে। চুলায় একটা তাওয়া দিয়ে দিলাম। এখন রাইসের পাতিলটা আমি তাওয়ার উপরে বসিয়ে দিব। রাইসের পাতিলটা দেওয়ার পরে চুলার আঁচটা একবারেই লো আঁচে করে রাখবেন। অবশ্যই লো আঁচেই রাখতে হবে। আমি লো আঁচে 3 মিনিট রান্না করে নিয়েছি। ফিরে আসছি 3 মিনিট পর। এখন আমি কিশমিশ অ্যাড করে দিব। কিশমিশটাও লাস্টের দিকে দিবেন, তাহলে কিশমিশটা বেশি নরম হয়ে যাবে না। আমি কিশমিশটা লাস্টের দিকেই দিই, অনেক নরম হয়ে গেলে খেতে ভালো লাগে না। জাস্ট মিশিয়ে নিলাম। এখন একটা ঢাকনা দিয়ে রেখে দিব। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রাইসটা কতটা ঝরঝরে হয়েছে একটা চামচের সাহায্যে। দেখুন এখন কিছুটা পেঁয়াজ বেরেস্তা অ্যাড করব। রেসিপি কেমন হয়েছে কমেন্টে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি ক্লিক করে রাখবেন।
যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। লাইক কমেন্ট করতে ভুলবেন না, ফ্রেন্ডস ও ফ্যামিলির মাঝে শেয়ার করবেন। এখন কিছুটা রাইস আমি সার্ভিং ডিশে পরিবেশন করে নিব। দেখুন কতটা সুন্দর হয়েছে। কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব যাতে দেখতে আর একটু সুন্দর লাগে, এই জন্য। তো পরবর্তীতে কোন রেসিপি দেখতে চান কমেন্টে জানাবেন। রোজমেরিজ বাঙালি রান্নাঘর মানেই ইজি রেসিপি। এরকম সহজ সহজ রেসিপি পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।